আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি মাত্র একটি ডিম দিয়ে চুলায় তৈরি পারফেক্ট কেক রেসিপি শেয়ার করব। যাদের কেক পারফেক্টলি হয় না, A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটি কালার চলে এসেছে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে একটি মিক্সি বল নিয়ে নিয়েছি। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে ডিমটাকে স্বাভাবিক তাপমাত্রায় করে নিতে হবে। আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যদি কেকটা বানান তাহলে কিন্তু হতে চাইবে না। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন। এখন একটি হ্যান্ড উইক্স নিয়েছি। হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ চিনিটা পারফেক্টলি গলে না আসবে, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সের পরিবর্তে কাঁটা চামচের মাধ্যমেও ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। চিনিটা গলে গিয়েছে, ডিমের কালার চেঞ্জ হয়ে সাদা সাদা কালার হয়েছে, এর মানে চিনিটা একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপের পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে কেকটা একদমই পারফেক্ট হবে। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি আরো কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। আর এই উপকরণগুলো মেশাতে মেশাতে ক্রিমি ভাব চলে আসবে আর ডিমে অনেক সুন্দর একটি কালার চলে আসবে। এখানে কিন্তু ছোট ছোট টিপস দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে ছোট ছোট টিপস গুলো কাজে লাগালে আপনাদের কেকটাও হবে একদমই পারফেক্ট। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার চলে আসছে আর অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ডিমের বাজে স্মেল দূর হওয়ার জন্য এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে হাফ চা চামচ লেবুর রস অ্যাড করতে পারেন। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি আরো কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এতে আমার ছোট্ট চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যারা আমার ভিডিওতে লাইক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিংবা শেয়ার করে দেন তাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা। ভালোভাবে গুলি নেওয়া হয়ে গিয়েছে, পাত্রটা আমি সাইডে রেখে দিয়েছি। এখন এখানে আমি আর একটা পাত্র দিয়ে দিচ্ছি একটি চাল। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ এক ডিমের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা দিতে হবে। এর বেশি ডিম হলে সে অনুযায়ী ময়দাটা অ্যাড করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ। কেকের জন্য এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা অ্যাড করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি একদমই অপশনাল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার কারণে এটা অনেক সুন্দর সফট হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই মিলিয়ে যাবে। আমার সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে বাড়তি অবশিষ্ট অংশটুকু আছে এটুকু আমি ফেলে দেব। এখন এই পাত্রটা সরিয়ে আমি ডিমের বেটারের পাত্রটা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ওটা কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে ঢেলে দিতে হবে আর আলতো হাতে মিশাতে হবে। আর কোন দিকে মিশাতে হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, উল্টা পাল্টা করে কিন্তু মিশাতে যাবেন না। হ্যান্ড উইক্স একবারে ডান সাইডে ঘোরালেন আবার বাম সাইডে ঘোরালেন, এভাবে ঘোরালে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আলতো হাতে এক দিক থেকে আর এক দিকে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হ্যাঁ, কেক বানালে কিন্তু অবশ্যই ময়দা দিয়ে কেক বানাবেন, আটা দিয়ে কেক বানালে কিন্তু ভালো হয় না। এখন আমি বেটারের পাত্রটা সাইডে রেখে দিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি কেকের মোল্ড। এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। আমি চারদিকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে
ভালোভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারো সাইডে সেট করে নেব। বুঝে নেবেন, কিছু তো আর বলে বোঝানো যায় না। চারো সাইডটা ঠিক এভাবে সেট করে অবশিষ্ট ময়দাটুকু আমি ফেলে দিয়েছি। এখন এখানে আমি কেকের ব্যাটারটুকু ঢেলে দেব। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই উপর থেকে ঢেলে দিতে হবে, এতে ভেতরে কোনো রকম এয়ার বাবলস থাকবে না। এখন আমি এখানে একটি শলা নিয়েছি। এখন এই শলা দিয়ে আমি একটু ভালোভাবে ঘুটাঘুটি করে নেব। আর এই কাজটা করলেও ভিতরে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেটি দূর হয়ে যাবে। এজন্য আমি একটি কাঠের মাধ্যমে ভালোভাবে ঘুটে নিচ্ছি। এখন এটি হয়ে গিয়েছে। এখন এই পাত্রটাকে আমি দুটি হাতের মাধ্যমে ভালোভাবে ড্যাপ ড্যাপ করে নেব। আর এতেও ভেতরের এয়ার বাবলস থাকলে সেটি দূর হয়ে যাবে। ভালোভাবে ড্যাপ ড্যাপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একটি হাঁড়ির ভিতরে লবণ দিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটা বালু দিয়েও স্টিম করতে পারেন। এখন আমি পাত্রের ভিতরে কেকের মোলটা বসিয়ে দিলাম। এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো কুক করে নেব। আর এই অবস্থাতে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমি কেমন নাইলসা দেখছেন, আর উন্নাটা দিয়েই ঢাকনাটা ধরছি। মাঝে মাঝে আমার মতো এরকম কাজ কে করেন প্লিজ একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রায় 30 মিনিট পর চলে আসলাম। এখন আমি একটি তলা দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই ক্লিন বের হয়েছে। এর মানে এই কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। সাথে সাথে কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা হতে হতে দেখতে পারছেন আমার কেকের কি অবস্থা। যে বাসায় বাচ্চা থাকবে সে বাসায় এরকমটা হবেই। আমার ছোট মেয়ে একটু টুকরিয়ে খেয়েছে। যাই হোক, এখন আমি চারো সাইডটা নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার কারণে ডিমোল্ড করতে কোনো রকম অসুবিধা হবে না। এখন উপরে আমি একটি প্লেট বসিয়ে উপর করে নিচ্ছি। আর দুটো ঝাঁকি দিয়ে নিয়েছি। এখন আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। কিন্তু আপনারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করে বাসায় একবার হলেও কেক বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কেক গুলো একদমই পারফেক্ট হবে আর বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো বন্ধুরা, আমার নিত্য নতুন ও মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন। আর এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের রেসিপিটা কিরকম হয়েছে। আর আজকের ভিডিওটা কিরকম লেগেছে একটি কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন। আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।